আসসালামু আলাইকুম সবাইকে। সিএসএস এর আজ 12তম আইডিয়াতে আজ আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র শিখবো সিএস এর। সো কোডে চলে যাওয়া যাক। সো আমাদের প্রথমে এখানে তিনটে বক্স নিয়ে রয়েছে এবং সিএসএস রয়েছে। সো আমরা প্রথমে দেখবো আছে অ্যালাইন আইটেমস। ওকে, সো অ্যালাইনটা কি আমাদের ভার্টিক্যালি হরিজন্টালি যদি আমরা অ্যালাইন করতে চাই, কোনো কিছুই এক সারিতে আনতে চাই, তখন আমরা হচ্ছে অ্যালাইন আইটেমস ইউজ করি। ওকে, সো আমরা এখানে একটা সিএসএস লিখে নিই। কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স। আমরা একটা হাইট দিয়ে দেবো, হাইট 100 পিক্সেল। আমরা বক্সের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, বক্স ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু। প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং 10 পিক্সেল করে থাকবে। ওকে, সেটা আমরা একটু ব্রাউজার ওপেন করে নেব, ওপেন উইথ লাইভ ব্রাউজার। ওকে, সো আমাদের চলে এসেছে। সো আমরা চাচ্ছি এখানে একটা অ্যালাইন করতে। ওকে, সো আমাদের 100 পিক্সেল দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এটা অ্যালাইন নেটিভ হবে। ওকে, সো আমরা অ্যালাইন করতে পারি কিভাবে? অ্যালাইন আইটেমস দিতে পারি, সেন্টার দিতে পারি। ওকে, সেন্টার দিলে আমাদের যে ক্রস অ্যাক্সিস যেটা রয়েছে, হরিজন্টাল যেটা, সেই অনুযায়ী অ্যালাইন হয়ে গেছে। ওকে, সো আমরা সেন্টার রয়েছে, আর রয়েছে স্টার্ট রয়েছে, শেপ রয়েছে, সেল পেইন্ট রয়েছে, আমরা দিতে পারি। ওকে, নিচের দিকে হচ্ছে অ্যালাইন হবে। ওকে, ওকে, সো এভাবে আমরা অনেকগুলো প্রপার্টি রয়েছে যেগুলো আমরা দিতে পারি। সো আমরা লাইন আইটেমস গুলো দেখলাম কি করে লাইন আইটেম গুলো। ওকে, সো তারপরে আস্তে আস্তে অ্যালাইন আইটেমের পরে আমাদের আসবে হচ্ছে অ্যালাইন সেল। অ্যালাইন সেল হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট আইটেমকে যদি অ্যালাইন করতে চাই, সেজন্য ধরেন আমরা বক্স টু কে বক্স টু কে অ্যালাইন করতে চাই। বক্স টুটা আমাদের নিচের দিকে আসবে, দুটো রয়েছে, দুটোর মাঝামাঝি থাকবে, কিন্তু টু নাম্বারটা নিচের দিকে আসবে। তাহলে কিভাবে করতে পারি আমরা? সো তার জন্য আমরা করতে পারি বক্স বক্স নেব, নিয়ে এন্টিস সাইড সিলেক্টরের মাধ্যমে আমরা 2 নম্বর সাইড সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এখানে দিতে পারবো অ্যালাইন সেল। আমরা দিতে পারবো কি দিতে পারবো? ফ্লেক্স এন্ড। তাহলে আমাদের নিচে চলে আসছে। সো আমরা দেখতে পেলাম কিভাবে অ্যালাইন সেল করতে হয়। অ্যালাইন সেল করলে আমরা কোনো একটা নির্দিষ্ট আইটেমকে ফ্লেক্সের ভিতরে যে কন্টেনারের ভিতরে যে আইটেম রয়েছে, সেগুলো সেগুলোর কোনো একটা নির্দিষ্ট জিনিসটাকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি সেটা দেখলাম। ওকে, সো পরবর্তীতে কি আসছে? পরবর্তীতে আসবে গ্যাপ। সো আমরা চাচ্ছি হচ্ছে গ্যাপ দিতে। আমরা গ্যাপ কিভাবে দিতে পারি? আমাদের এখানে মার্জিন দেওয়া লাগে না, আমরা এখানে গ্যাপ দিয়ে যাই। আমরা ফ্লেক্সের ভিতরে ফাঁকা জায়গা তৈরি করতে পারি। ওকে, ওর ভিতরে গ্যাপ 10 পিক্সেল, তাহলে আমাদের ফাঁকা জায়গা হয়ে যাবে এরকম। ওকে, সো আমরা গ্যাপটা দেখলাম। সো গ্যাপটা আমাদের যে কলম আকারে এবং রো আকারে দুইভাবেই কাজ করে। যদি আমরা এখানে ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো। ফ্লেক্স ডিরেকশন কলম, কলম দিয়ে দিলে আমরা দেখতেছি কলম অনুযায়ীও আমাদের হচ্ছে গ্যাপ তৈরি আছে। ওকে, সো গ্যাপটা দিলে আমাদের দুই পাশে চলে আসে। ওকে, সো গ্যাপ দেখলাম। এরপরে দেখবো হচ্ছে র্যাপটা কি? র্যাপটা হলো, গ্যাপটাও সেরে দিতে হবে আমার এখান থেকে। ধরেন আমাদের কাছে অনেকগুলো গ্যাপ থাকুক, গ্যাপ থাক, আমাদের গ্যাপ গুলো থাকুক, গ্যাপ 5 পিক্সেল। ওকে, সো আমরা হাইট সরাই দিই। ওকে, তো ধরেন আমাদের কাছে অনেকগুলো আইটেম রয়েছে, আমরা তখন 12টার মতন আইটেম রয়েছে। সো আমরা যখন কি করবো? আমরা যখন ইন্সপেক্ট করব, তখন আমাদের যদি ছোট করি, যদি আমাদের ডিসপ্লে না ধরে, তখন সেটা ভেঙে যায় নিচে চলে আসবে, এখান থেকে নিচে চলে আসবে। সো আমরা যদি একটা এক্সাম্পল আকারে দেখি, সো আমরা এখানে একটু বড় করে নিই, একটু বড় বানাই। ওকে, সো আমরা এখানে নাম্বার চেঞ্জ করে দিই 4,
5 6 7 8 9 10 11 ওকে সো 11 দিছে আমরা এখানে কি করব আমরা এটা প্যাডিংটা বাড়াই দেব ওকে সো এবার যদি আমরা এখানে কি করি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পারবো আমাদের যে ওকে আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো তলে চলে যাচ্ছে কিন্তু আমরা যদি র্যাপ দিয়ে দিই ফ্লেক্স র্যাপ দিয়ে দিই তাহলে কি হবে আমরা দেখতে পারবো তো দেখা যাক ফ্লেক্স র্যাপ দিয়ে দিই ফ্লেক্স র্যাপ দিয়ে দেবো র্যাপ ওকে তো এইবার যদি আমরা ইন্সপেক্ট করে ডিসপ্লেটা ছোট করি আমাদের সো আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি আমাদের এখানে যে জায়গা নেই না তাহলে আমাদের অটোমেটিক নিচে চলে আসছে ওকে সো এটাই হচ্ছে আমাদের র্যাপের কাজ এরকম চলে আসবে ঠিক আছে তো এটা আমাদের খুবই প্রয়োজন পড়বে যখন আমরা রেসপন্সিভ করতে যাবো তখন আমাদের খুবই দরকারি আসবে ওকে তো এটা হলো র্যাপের কাজ এটা আমরা র্যাপ রিভার্সও করতে পারি কলম আকারেও কাজ করে ওকে সো র্যাপ রিভার্স দিয়ে দিতে পারি আমরা রিভার্স দিলে আমাদের উল্টো ভাবে কাজ করবে ওকে উল্টো ভাবে কাজ করবে কিভাবে আমরা যদি দেখি আমাদের উপরের দিকে চলে যাবে আমাদের ভেঙে 7 ভেঙে উপরে চলে যাচ্ছে আমাদের নিচে আসছিল এখন উপরে চলে যাবে আমাদের রিভার্স হয়ে যাচ্ছে ওকে ওকে সো আমাদের এইভাবে চলে যেতে থাকবে সো আমাদের যেহেতু উল্টো ভাবে হবে সেভাবে র্যাপ চলে আসবে ওকে সো আমরা র্যাপ দেখলাম ফ্লেক্স র্যাপ দেখলাম তারপরে দেখবো হচ্ছে গোরো এবং শেইং গোরো এবং শেইংটাও সেম আমাদের যেমন অ্যালাইন সেলফ ছিল তেমন ধরো আমরা কোনো একটাকে বড় করতে চাচ্ছি ওকে কোনো একটা নির্দিষ্ট আইটেম বড় হবে অন্যগুলোর থেকে তো কিভাবে করতে চাচ্ছি কিভাবে করতে পারি বক্স নেব সিলেক্ট করব আচ্ছা আমরা 10 নাম্বারটা চাচ্ছি বড় হবে অন্যদের থেকে তো আমরা করতে পারি ফ্লেক্স করো ফ্লেক্স করো গরো কত আমাদের একটু গরো করবে ওকে তো আমাদের 2 গুণ বড় হয়েছে ওকে সেভাবে আমরা বড় ছোট করতে পারি তো আমাদের 3 সবসময় বড় থাকবে তো আমরা যদি এটা ছোট করি আমাদের সবগুলো মূল ডিসপ্লে অনুযায়ী বড় হতে থাকবে ওকে ঠিক আছে তো এটা আমাদের যখন জায়গা পাবে তখন এটা বড় হয়ে যাবে আর যদি জায়গা না পাবে তাহলে নিজের মতন যে ফিক্স যেটা ছিল সেই অনুযায়ী চলে আসবে ওকে তো শ্রিঙ্কটাও সেম ফ্লেক্স শ্রিঙ্ক ফ্লেক্স শ্রিঙ্ক শ্রিঙ্ক মানে হচ্ছে ছোট হয়ে আসবে ওকে আমাদের 2 ওকে সো ইন্সপেক্ট করে আমরা যদি দেখি ছোট হয় কিনা ওকে সো আমাদের র্যাপ রয়েছে আমরা র্যাপটা উঠিয়ে দেবো তাহলে বুঝতে পারবো আমাদের র্যাপটা উঠিয়ে দিলে আমরা দেখতে পারবো ওকে ওকে সো এটা হলো আমাদের সিঙ্কের কাজ ওকে সো ফ্লেক্স গ্রিন ফ্লেক্স সো আমরা যদি দেখি ফ্লেক্স শ্রিঙ্ক কি করে তাহলে আমরা এখানে দেখতে পারবো শ্রিঙ্ক সিএসএস ওকে শ্রিঙ্ক কি করে আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি ওকে সো ফ্লেক্স শ্রিঙ্ক যে আমরা 0 দিয়ে রাখলে ডিফল্ট ভাবেই থাকবে ফ্লেক্স শ্রিঙ্ক দিলে আমাদের এটা ছোট হয়ে যাবে 2 দিলে আরো ছোট হয়ে যাবে ওকে অন্যদের জায়গা দিয়ে দেবে ওকে আর ফ্লেক্স করে হচ্ছে আমাদের অন্যদের জায়গা নিয়ে নেবে ওকে অন্যদের জায়গা নিয়ে নেবে বিপরীত কাজ করে ওকে সেটাই হলো আমাদের আজ অ্যাডভান্স সিএস এর যেটা ছিল অ্যালাইন আইটেমস অ্যালাইন সেলফ গ্যাপ র্যাপ এবং গোরো এবং শেইং সেগুলোই ছিল তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে গ্রিড নিয়ে ধন্যবাদ